বাসের ভিতর তো একবার উল্টিয়া রয়েছে, এদিকে কই রাস্তা থেকে কই গিয়া কই পড়ছে দেখো, মানুষের সিট উপরে, এইদিকে মানুষ এদিকে গিয়া পড়ছে, একবার রাস্তায় মানুষ বাস উস ভাঙ্গিয়ে এসে বার করা হয়েছে এটাকে। তো সব দেখো না সিটটা কেমন হয়েছে, এদিকের সিট এদিকে হয়ে গেছে। এলো কেবিন, কেবিনের তো কিচ্ছু দেখাও যায় না। কেবিন এদিকে তো মানুষ এদিকে বার করা হয়েছে কোনো না, এই তো গাড়ির কেবিন। আর গাড়িটা হলো সীমা ট্রাভেলসের, গাড়ির নাম্বারটা হলো S01C0243। এটা সীমার গাড়ি, ওইটা দিয়ে আমিও একবার আসলাম, শিলং থেকে আসলাম আমবাসা। তো এই দেখো গাড়ির অবস্থা, ওই থেকে কই গেছে, এই দেখো পুরাটা। মানুষের কত কষ্ট হয়েছে, কই থেকে কই, একবার ডিভাইডার ভাঙিয়ে গেছি, হয়তো সাইডের ইয়েও ভাঙিয়ে গেছি। গাড়ি তো ওই দিক থেকে আইসে, এই রাস্তায় আইসে না ওই রাস্তায় আইসে, এটা তো একটা কথা। হ্যাঁ এই রাস্তায় আইসে, ওই রাস্তা থেকে এদিকে ক্রস হয়েছে গাড়ি, এখন দেখো। ওই দিক থেকে গাড়ি আয়া, ওই দিক থেকে গাড়ি আইসে আয়া এদিকে যাওয়ার কথা আসলো, কিন্তু ওইদিকে না গিয়া ডাইরেক্ট দেখো ওইদিকে আয়া এদিকে পড়ছে। তখন আরেঙ্গা হসপিটালে তো ভর্তি আছে, যে আমার মানুষ গেছে। এখন তো গিয়া দেখি, এখন গাড়ি ওঠানোর লাগে তো প্রশাসনের মানুষ সব আছে, বাকি মানুষও আছে। না পারতে তো মানুষ কষ্ট মষ্ট করি, আর রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা লাগে তো আরো বেশি কষ্ট হয়েছে। বৃষ্টি আসলো, মানুষের লাগেজ উগেছে এদিকে ফলানি, এইটা অবস্থা পুরা হয়ে লাভ নেই। মানুষের তবু বার করা হয়েছে যে এইটাই বোর্ডটা, জল লগে এদিকে জল, এদিকে মানুষ, কত কষ্ট হয়েছে মানুষের, এখন চিন্তা করো। আর মানুষ তো মারা গেছে একজন, কিন্তু আমার ফোন করে 15 জন মারা গেছিল আমার। আমি নয় শুনে একজন খালি মারা গেছে, আর বাকি যারা ইমার্জেন্সি, বেশি ইমার্জেন্সি তারা পাঠাই দিয়েছে মেডিকেল কলেজে। আর বাকি আছে আরেঙ্গা যাও, যারা ফার্স্ট এইড মাথা উঠা পারছে এগুলা তারারে রাখছে আরেঙ্গা যাও হসপিটালে। এখন গাড়ি তো রিকভারি কাজ শুরু হয়ে গেছে, গাড়ি তো উড়াই দিয়ে এখন। আর 2টা ক্যারেং লাগছে, তো এটা তো গাড়ির কোনো ব্যাপারই না, গাড়িটা তো উঠে যাবো এখন। তো মোটামুটি লাইন হয়ে গেছে, কিন্তু লাইন হয়ে কি মানুষ তো না, একজন মারা গেছে, আরেকজন সিরিয়াস মেডিকেল। এখন হসপিটালে গিয়া দেখি কি আসে বিষয়। এই হলো বাসটা, এখন যাই হসপিটালে। বাসটা তো একটা লাইন করছে, তারা ওটাই রাখছে, কিন্তু মানুষ তো আর নাই। মানুষের তো অবস্থা শেষ হয়ে গেছে, আর বাসের তো অবস্থা নাই। সীমা ট্রাভেলসের সীমা তো গেছে গিয়া কোন দিকে, তা বাকি হসপিটালে গিয়া দেখি কথা কইয়া। আর এই জায়গা পড়ছিল নিচে গাড়িটা, সাইড হইয়া ওই পিছের দিকে ওই যে বন্ধ আছে, অন্ত রাস্তা উঠে এলেছে গাড়ি। এখন যাই বাকিটা হসপিটালে গিয়া দেখি। বাসটা তো টানিয়ে আনি লেছে, এক সাইড করে লেছে, এখন বাকিটা হসপিটালে গিয়া দেখি কথা কইয়া কেটা হয়েছে ঘটনাটা। হারাঙ্গজ পিএসসি মানে হসপিটাল, যেটা প্রাইমারি হেলথ সেন্টার। এখন গিয়া দেখি কই আছে, কোন জায়গাতে রাখা আছে। সব দিকেই বাসের প্যাসেঞ্জার সবই জখম হইয়া, আর বাকি যারা ইমার্জেন্সি তারা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এইদিকে সব হসপিটালে মানুষ এখনো রয়েছে, বহুত মানুষ, সব দিকেই পেশেন্ট আছে। আমার তো সানির এইখানে পাইছি বুঝিয়া, সানি তো মাথা ব্যথা প্লাস্টার হয়ে গেছে। আমার কোনো অসুবিধা আছে নি? আর বাস কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কিতা আসলো? মদ খাইয়ে চালাইছিল, মদ খাইয়ে ড্রাইভারের মদ খাইয়ে চালাইছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দুজন জায়গা ভাত খাইছিলাম, ওই জায়গা তো তারা দোকান মালিক তারা করছিল, আরেকজনরা চালাইতো তো মানছে না, এই চালাইছে। মানে ওই মদ খাওয়ার কারণেই দুর্ঘটনা হয়েছে, ওইটাই। কোথা থেকে আসলাম? আগরতলা। বাসা কই? কয়, আচ্ছা। মানে কোন তো থাকি আমি অরুণাচলে বিজনেস করি, অরুণাচল যাই। আচ্ছা, গুয়াহাটি অরুণাচল যেতে আসলে আপনি। তো ঘটনাটা যে হয়েছে, কটার সময় হয়েছে, কি আসবে, কি কারণে হইতে পারে? 11:30টাতে হয়েছে রাত্র। 11টার সময় তারা খাওয়া দাওয়া করতে গেছে, আধা ঘন্টা খাওয়া দাওয়া করছে। আচ্ছা, তারা জাস্ট গাড়িতে উঠছে, তার 20 মিনিট পরে। আর গাড়িটা তো দেখছি এক রাস্তা থেকে আরেক রাস্তাতে পাল্টি মারছে গাড়ি, শর্ট টার্নে কাছে স্পিডে পাল্টি। আর মানুষ মারা গেছে কি একজনই মারা গেছে খালি না?
একজনে এখন দেখা গেছে। মানে আমি যতটুকু শুনছি একজন মারা গেছে, আমার ফোন করে আরেকজন কইছে 15 জন মারা গেছে, ওই কারণে আমি আর তাড়াতাড়ি আইছি। তো একজন মারা গেছে শুনছি আইয়া 4-5 জন তো সিরিয়াস আছে, তারা নিয়ে গেছে। মেডিকেল, আমরা শিলচর মেডিকেল কলেজ পাঠিয়ে দিছে। আপনার কোনো অসুবিধা হয়েছে? আমার তো বাচ্চা 3 জন আছে, তারা হাতে লাগছে, পায়ে আচ্ছা। লাগছে। তো এখন যাওয়ার ব্যবস্থা কিছু হয়েছে না সুস্থ হইলে পরে যাবেন? ডিসি স্যার কইছে গাড়ি দিব, আচ্ছা। গুয়াহাটি তো যাই। গুয়াহাটি মানে এখান থেকে যারা আছে সবাই গুয়াহাটি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হবে প্রশাসন থেকে। তো ভালো কথা, গুয়াহাটি যাইন, আর এমন কিছু না হইলে গিয়ে আবার ট্রিটমেন্ট করেন আর কি। আমি তো হেরে নেওয়াতে আসলাম, নিয়ে যাই এখন।